শাড়ি যাওয়ার মতো না ক্যাপাসিটি নেই। আচ্ছা সবাই আসুন পুরুষগণ। আমি সাইডে বসি নাম তো সবাই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। সকাল থেকে তোমাদের লিটল গোল্ডের শরীরটা একটু ভালো না, ভ্যাকসিন দিয়ে এসছে। এটা তোমার 16 মাসের ভ্যাকসিন ছিল, তোমরা তো শুনলে। তো এই ভ্যাকসিনের পর আর 5 ইয়ার্সে গিয়ে রয়েছে। মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো ওর ডান পায়ে এত পরিমাণে ব্যথা, কোনো থম্বভাব জেল, কোনো P250 কোনো কিছুতেই ওর কমছে না, জ্বর আসছে। একটা মানে কি মানে সিচুয়েশান যে হয়ে রয়েছে, মানে এর থেকে আমি না সত্যি সত্যি তোমাদেরকে বলছিলাম আমার শরীর খারাপ, কবে যে ঠিক হবে কবে যে ঠিক হবে। এর থেকে ভাই আমি শরীর অসুস্থ থাকতো সেটা ভালো, মেয়ে অসুস্থ হলে সব থেকে বেশি কষ্ট হয়। দেখতে পাচ্ছ আমি এখন খানিকটা রেডি হয়ে নিয়েছি, আমার স্নান ধান হয়ে গেছে। ঘড়িতে প্রায় এখন বেজে গেছে 1:10-15 কাছাকাছি। তোমাদের গোপুদা এসে ধরেছিল, উজ্জ্বলদা আজকে গেছে। আমার বাবা মা যেহেতু বাংলাদেশে যাবে, সেই বাংলাদেশে ভিসা করার জন্য, তো তার জন্য উজ্জ্বলদা আসেনি। আর আজকে সানডে রয়েছে, ব্লগগুলো একটু লেটে লেটে যাচ্ছে, কিছু করার নেই, শরীর খারাপ থাকলে এরকম একটু হবেই। আর আমি এখন একটু রেডি হচ্ছি কারণ আমার একটা ইনভিটেশন রয়েছে। আজকে বললাম না অনেকগুলো ইনভিটেশন পড়েছিল, আর ফাইনালি আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার রয়েছে। সেটা হলো বাবার বার্থডেটা ক্যান্সেল করা হচ্ছে। বাবার বার্থডে ক্যান্সেল করে বাবার যে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন আমরা করব সেটা হবে মানডেতে। আর আজকে আমরা সবাই মিলে যাব ছদ্দি, যেখানে কেষ্টপুরে দিদার বাড়িতে একটা পিকনিক হচ্ছে, সেই পিকনিকে ছদ্দি গোবিন্দ ওরা সব চলে গেছে। আমি যাব একটু বেলা করে, কারণ আমার লিটল গোল্ডের শরীরটা ভালো নয়, তার জন্য শরীরটা একটু সুস্থ হোক, একটু জ্বরটর কমলে তারপর আমি মা ঝুনুকাকি এরা যাবো। এখন ঠিক হয়নি ফাইনাল কে যাবে। আমার হাতে আর বেশিক্ষণ টাইম নেই, ঘড়িতে দেখতে পাচ্ছ 1:30 বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো। আর তখন লিটল গোলকে এখন আর স্নান করাবো না, যেহেতু জ্বর এসছে, তেল ঠেল মালিশ করে ওর গাটাকে স্পঞ্জ করে দেবো। ময়না ফিলিং বেটার? কি মা শরীরটা খারাপ লাগছে? মেকআপের জিনিসগুলো দিয়েছি, পেয়ে একটু খুশি হয়েছে, পাটা নিয়ে একটু দাঁড়াচ্ছে না। কি শুনতে পাচ্ছি? আমাকে আর ডেকে দেখাতে হবে না, আমাকে আবার ডেকে ডেকে দেখাচ্ছে। এই আমি সাজছি, দেখ তুই, আমি দেখছি তোর সাজগোজি, আমরা তাকিয়ে দেখছি, তুই সাজ। তো তোমরা তো দেখলে আমি রেডি হয়েছি, আমি রেডি রয়েছি, বাট কিছু পার্সোনাল কারণের জন্য, মানে যেখানে বললাম না শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ, ওখানে যাবো না। ঘরে তোমাদের গুপুতে খাবার নিয়ে এসছে, সেটা খাবো। তোমাদের গোল্ডের শরীরটা ভালো না, ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি, পাড়িয়ে আমি একটু শুয়ে থাকবো, শুয়ে 1 ঘন্টা বাদে রেস্ট নিই, তারপর বাবার বাড়িতে যাবো। সো এটা হলো আমার দুপুরবেলার লাঞ্চ রয়েছে, এটা ফ্রাইড রাইস রয়েছে, আর এর ভেতরে রয়েছে চিলি চিকেন। আজকে যেহেতু নিচে পরীক্ষা হচ্ছে, তো আজকে এটাই খাওয়াচ্ছে, তো সেটাই আমার জন্য দিয়েছে। করা চলছে তোমার গোল্ডের জামা, আমি ওখানটায় গিয়ে শাড়ি পরবো। এখান থেকে শাড়ি পরে যাওয়ার মতন আর ক্যাপাসিটি নেই, আমাকে এখন টোটো বুক করতে হবে, বুক করে তারপর যেতে হবে। লিটল গোল্ডকে পুরোটা রেডি করে নিয়ে যায়, ওইখানটা গিয়ে চুলটা বেঁধে দিলে গোল্ড। বাবা ও বাবা, আগের থেকে টাকা হয়ে যাচ্ছে, কি দুষ্টু। কি করবো? আরে আমার মুখটা আসছে, এই তো এইবার মনে হয় আমার মুখটা আসছে। আচ্ছা একটু দেখাও তো আমাকে কেমন লাগছে, জিজ্ঞাসা করতে। হ্যাঁ বাবা কি হচ্ছে? না আমি থাকতে তুমি পড়বে কেন? ঘড়িতে বাজছে এখন 5:30টার বেশি। টোটো বুক করেছি, টোটো আসলেই বেরোবো। বাবা অনেক কষ্টে সৃষ্টে এখন রেডি হয়েছি, বাবুকে আছে মিষ্টি আনতে। মানে এখন বেরোবো, তখন বাবুর মনে পড়েছে মিষ্টি আনা হয়নি, তো না হলে এতক্ষণে গাড়ি বুক হতো, এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম। ঝুনুকাকে বলছি নিচে এসে দাঁড়াতে। আর তোমাদের লিটল গোল্ডে না খিচুড়ি নিয়েছি সাথে, শুধু খিচুড়ি তো হবে না, একবার খাওয়াতে পারবো, তারপর আর বাকি কি খাওয়াবো। তো এখন আবার সেরেল্যাক, দুধ এগুলোকে সব রেডি করতে হবে। এই যে ময়না, এটা কি হচ্ছে? কি তোমার কি হবে ওর ভেতরে? কি হবে? হ্যাঁ বসেছো, সব বসেছো, সামনে বসেছো, হয়তো হয়েছে। এবার চলে গেছে গোবিন্দর সাথে, আজকে অনেকদিন বাদে কাকায়ের কোলে গেছে। কার কোলে উঠেছো তুমি? বলো কার কোলে উঠেছো? কাকা নাকি? কাকার কোলে উঠেছে। কাকা
এ আমাকে বলেছে 3:30টায় আসবে, আর এ এসছে কটায়? 6:30টায়, সব থেকে লেট। মামি আর আমরা সব একসাথে এসেছি, তাই তো মামি? ববি মাসিকে আমরা মিস করছি, বলো। এখন আমাদের পরীক্ষা। হ্যাঁ, ববি মাসি পরীক্ষা দিচ্ছে। মেয়েদের ছেলেদের পরীক্ষা না, বলো তোমাদের ফাইনাল এক্সাম, তাই না বল? আমরা সব ঘরের ভেতরে রয়েছে, যে ঝুনুকাকে এই পাশে রয়েছে, আর বাবাকে ওই যে ওখানটায় প্রভুরা প্রবচন দিচ্ছে, ওখানটা বসিয়ে রেখে এসেছি। বাবু বসে থাকবি। তারপরে এখানটা আমাদের পতা টেনে দিয়ে গেছে, দেখো একেবারে সিল করে দিয়ে গেছে আমাদের এই কটাকে। কোথায়? হরে কৃষ্ণ বাবু। আমি যে কেকের ফটো তুলতে এসেছি ভগবানের, হেবি সুন্দর, কাছে যাবো? জ্বর এসছে, ও ডাকছে দি, ও কি ঘুমও পেয়েছে, মামির ঘরে চলে গেছে। দিদুকে হেবি পছন্দ হচ্ছে, ওই নতুন দিদুকে হেবি পছন্দ হচ্ছে, নতুন দিদুর কোলে। একটু হরে কৃষ্ণ বলে দাও মামা, একটু নম করে দাও। মন ভালো থাকলে নমস্কার করতো, নম দেখাতো। ও বাবা, এই যে শরীরটা খারাপ থাকে, নম করতো কতবার। আসলে শরীরটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর নাম দিয়েছে, বলছে কি একতলা গোপাল কাটবে, দুতলা তোর বাবা কাটবে, এইভাবে নাকি ওদের দুজনের জন্মদিন পালন হবে। তার জন্য এই যে নিয়েছে, আর আমার হাতে দেখো একটা মালা দিয়েছে, দিয়ে বলে এটা গলায় পরিয়ে দিতে। এই যে চাকু নেই, চাকু এনে কারণে সত্যি এই কাণ্ডটা করেছে। মানে একটা কেক নিয়ে এসছে, করেছে সবাই মিলে, একটা কেক নিয়ে এসছে, বলে কি দুটো হবে, আবার সাথে বলে কি তোর অ্যানিভার্সারি রয়েছে তো তুইও কেটে নে। তারপর এখানে লেখা রয়েছে কি একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কার উদ্দেশ্যে। এই গোপু, এটা তাহলে কি, এটা কি তোমার জন্মদিনে কেক কাটা হয়ে যাচ্ছে? আমার কি আর কিছু কিনতে হবে? তাই একটু বলে দাও, তুমি জন্মদিনে কিছু দাওনি, আমিও তোমার জন্মদিনে কিছু দেবো না, তাহলে কি হবে? শোধবোধ একদম। এরপর থেকে জন্মদিন অ্যানিভার্সারিতে এইটাই হবে, উনিও আমাকে কিছু দেবে না, আমিও কিছু দেবো না, শোধবাদ কিছু নেবো না, কিছু দেবো ওটা। এই তো আমি তো ভিডিও করবো, কারোরই আজকে জন্মদিন না, আপনি এসছেন সেই খুশিতে। ওই যা আসেন, বসেন, সবাই বসেন। আসো সবাই আসো, পুরুষগণ এসো। এই তো কাটেন এ হরে কৃষ্ণ, কাটো হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে। বাবা আপনার ভাগ্য দেখে। ওরে বাবা উঠে গেছে উড়ে বাবা, দেখেছো? দেখো ঠিক ফাইনাল ডাক্তার এই তুমি কি করে যে মালা পরিয়ে দিয়েছে দেখো। প্রভু একটু হরে কৃষ্ণ বলো তো, একটু রাধে রাধে বলো তো, কেমন পারে? একটু নম করে দাও, নম করে দাও।
গোপা গোপা এখনো ঘুম। এই প্রভু আমার জন্য একটা উপহার নিয়ে এসেছে, আমি এখন গুটি গুটি পায়ে এই যে সেখানে যাচ্ছি আনতে। প্রভু এটা কোথা থেকে নিয়ে এসছে? এটা হচ্ছে আমাদের মায়াপুর সিধাম মায়াপুরের, আমরা নতুন বছরে মাধবের ডায়েরি, খুব সুন্দর সুন্দর মাধবের পিকচার আছে। আচ্ছা আচ্ছা এবং এটা আমরা নতুন বছরে আমাদের সমস্ত ভক্তদেরকে প্রায় দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। আজকে আমরা এসছি আমাদের প্রিয়াঙ্কা মাতাজির জন্য একটা সুন্দর ওরে বাবা, ওরে বাবা। হরি বল, হরি বল। প্রভু আশীর্বাদ করে আমার বর্তা যেন সুস্থ থাকে। অবশ্যই। আর রাম মন্দিরের প্রসাদ, জয় শ্রী এটা রাম রাম। অযোধ্যা রাম মন্দির, জয় যেটা নতুন জয় শ্রী রাম। ঠিক আছে, কিছু না। এটা কি? এটা আমার কাকি হয়। ও কাকিমা। কাকু আসতো, এবার কাকুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলে কাকু খুব ইচ্ছা ছিল আপনারা দেখার, দেখতে পারেনি। ময়দা দিয়ে কি সব বানানো, এটা বিরিয়ানি, এটা বলছি বুলেটিন, বুলেটিনটা বলছি বুলেটিনটা কি? ময়দা ময়দা দিয়ে কি বানানো একটা এই খাবার, হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটার মতো, সে তো গোপীচাঁদ নেই করতে। এটা পনিরের কি বলছো? পনির রেড বেলা, পনিরের কি? কি রেড বেলা তো বলি। রেজালা? আমি কাল শুনেছিলাম, এবার আজকে কি হয়েছে আমি জানি না। তোমাকে কি আলু আলু টালু কিছু যাও না, যাতে খুশি যাও, যাও, উঠে পড়ো, উঠে পড়ো, বদি উঠে পড়ো। আমি সাইডে বসি একটা। আমিও সাইডে বসবো। নামতে তো সবাইকে এক জায়গাতেই হবে, আমি সাইডে মেয়েকে নিয়ে বসবো, নালে কোলের ভেতরে। ফোন করে দে, তোকে হতে পারি এসে নিয়ে যাবে। উঠে পড়। ব্যাগগুলো সব ধরবে নাকি পেছনেটা খুলতে বলবো? ব্যাগ বয়স কত রে? দেখো কিসের ভেতর রয়েছে, তোমরা একটু দেখো। আর কোনো নড়াচড়াও দিচ্ছে না, মানে সবাইকে ডাকছে যে আমি চুপ করে বসে আছি। সবার মুখের এক্সপ্রেশন গুলো একটু দেখো, সবাই এভাবে একটু তাকাও, ও একটু দেখুক সবাইকে। পূজা এর ভেতরে বসিয়ে দিয়ে চলে গেছে। আরে নড়াচড়া দে তুই, ওখানে ওরম করে বসে আছে। মা এই কি দেখো, হাসছে গোটা পাখি এর ভেতরে কি, এর ভেতরে বসেই দোদো টোদো যা আছে সব দিয়ে দেবো, তুই বসে বসে সুটকেসের ভেতর খাবি? কি অবস্থা এর? আমরা বাড়িতে ঢুকে গেছি, ঢুকে ওই পাশে ফটো সেশন চলছে। তোমাদের লিটিল গোলকে দেখো, এখনো নামেনি, এখন ওই ঠোঙের ভেতর 10-15 মিনিট হয়ে গেল। পূজা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো তোলার চেষ্টা করছে, আর ও চুপ করে বসে আছে। ওই যে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে মানে আয়নার সামনে আস্তে আস্তে বেজে গেছে 2টো। অনেক গল্প টল্প করার পর এখন ঘুমোতে যাওয়ার পালা। তোমাদের লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। কালকে ব্লগটা আরো ফাটাফাটি, আরো মজাদার হবে, কারণ কালকে রয়েছে আমার বাবার বার্থডে সেলিব্রেশনের দিন। অনেক গেস্ট আসবে, অনেক সুন্দর করে করার চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন